Good morning, a very good morning, a new day, a new journey এবং আমার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ডে হতে চলেছে আজ। কারণ আমি চাচ্ছি স্কুবা ডাইভিংয়ে। এখন ঘড়িতে বাজে ভোর 4টে আর এখন আমরা নিম্বু বিচে যাচ্ছি। নিম্বু বিচে আমি স্কুবা ডাইভ করবো অ্যান্ড ইটস গোয়িং টু বি রিয়েলি অসম। তো ডাইরেক্টলি এরপরে চলে যাবো আমরা নিম্বু বিচে। সো ফাইনালি আমি স্কুবা ডাইভিংয়ের জন্য রেডি হয়ে গেছি। দিস ইজ মাই ড্রেস। বুড়িটা ভীষণভাবে বোঝা যাচ্ছে। অ্যান্ড স্কুবার জন্য আমি প্রস্তুত মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অ্যান্ড মেমোরি অফ মাই লাইফ ইট ইজ গোয়িং টু বি। আমার একটু অ্যাস্থমার প্রবলেম আছে, সেই জন্য আমার ডেপটা খুব ডিপ হবে না, একটু কম ডেপতেই আমি যেতে পারবো ফার্স্টলি। অ্যান্ড সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের নিয়েছে স্কুবা ডাইভিংয়ের জন্য 3,500। স্নরকেলিংও করা যায়। স্কুবা ডাইভিংটা একদম নিচে ডাইভ করা হবে, স্নরকেলিংটা ভাসমান, জলের উপরে সারফেসে ভাসমান। সেটা যে কোনো এজের কেউই করতে পারে, যদিও মা সেই রিস্কটা নিতে চাইলো না, যেহেতু বিপি অ্যান্ড সুগারের ওষুধ খায়। এখন আমরা হাঁটছি টুয়ার্ডস নিম্বু বিচ। নিম্বু বিচে হবে। অ্যান্ড আমার লেগেছে টোটাল 4,000, 3,500 ফর স্কুবা ডাইভিং এবং ফ্রি একটা ক্যামেরা ওরা দেয়, আর একটা গোপ্রোর লেটেস্ট ক্যামেরা দেয়, যেখানে ক্যামেরা ভার্সন পিকচার্স খুব সুন্দর। তো আমরা সেখানে গোপ্রোর ক্যামেরা নিয়ে যাব। জীবনে কোনোদিনও গোপ্রোর ক্যামেরা মানে চোখে দেখেছি, হাতে ধরিনি, জলের তলায় হাতে ধরবো, আমার আলাদা এক্সাইটমেন্ট। তো দেখা হচ্ছে এরপর জলের তলায়।
drive শেষ and it was a wonderful experience, one of the best experience of my life I must say, and দারুণ লেগেছে. I am still in my dress. এখন গিয়ে ড্রেস চেঞ্জ করবো আর তারপরে আজকে হোটেলে গিয়ে দারুণভাবে সুইমিং পুলে ছাপাবো. বাট ইট ওয়াজ রিয়েলি অসম. জলের তলার লাইফটা কীরকম হয় সেটা দেখতে পেলাম, এবং জলের তলায় যখন নিজের হাত দেখছি মনেই হচ্ছে না যে হাতটা ভেজা বা জলের মধ্যে হাত দিয়েছি. ইট ওয়াজ রিয়েলি অসম. So we are done with our breakfast and এখন যাচ্ছি আমরা এলিফ্যান্টা বিচে. অ্যান্ড ওখানে গিয়েও আরও বেশ কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস আমরা করতে চলেছি. স্কুবা ডাইভিং এক্সপিরিয়েন্স ওয়াজ অসম. অলরেডি তোমরা দেখে নিয়েছো স্কুবা ডাইভিং আমরা কেমন করেছি. অ্যান্ড লেটস সি হোয়াট ইজ ওয়েটিং ফর আস ইন এলিফ্যান্টা বিচ. আমরা যাব এখন এলিফ্যান্টা বিচে. বোট করে এলিফ্যান্টা বিচে যাব এবং সেখানে আরও বেশ কিছু ওয়াটার রাইডস আমরা অলরেডি বুক করেছি, রিজার্ভ করেছি. আমি করতে চলেছি প্যারাসেলিং ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ. আকাশে উঠতে চলেছি, মানে আজকে একসঙ্গে কাইন্ড অফ স্বর্গ আর পাতাল দুটোই করে একটা তো করে ফেলেছি. জলের তলার লাইফটা দেখেছি, স্কুবা ডাইভিং ভোর ভোর, আর আকাশে পাখিদের জীবনটা কেমন হয় সেটা দেখতে চলেছি আর কিছুক্ষণ পর. মাছেদের জীবন আর পাখিদের জীবন দুটোই একই দিনে অনুভব করতে চলেছি. সো ইট ইজ রিয়েলি অ্যামেজিং. আন্দামানে এসে যদি এগুলোই না করলাম তো কী করলাম. আর মা আর দিদা নিয়েছে গ্লাস বোট রাইডিং. একটা বোটে সেখানে ম্যাগনিফাইং গ্লাস দেওয়া থাকবে, সেখান থেকে টার্টলস, কোরালস, ফিশেস এগুলো সব দেখতে পাবেন. তো বেসিক্যালি ইটস আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স গোয়িং টু বি হ্যাপেনিং ফর উইথ অল অফ আস টু প্রেজেন্ট হিয়ার. এবং তার সঙ্গে কিন্তু তোমরা যারা আসছো তারা কিন্তু অবশ্যই এখান থেকে একটা ফ্রি কমপ্লিমেন্টারি স্নরকেলিং পাবে. স্নরকেলিং মানে কি, জলের সারফেস যেটা রয়েছে সারফেস থেকে তোমাদেরকে মুখটা নিচের দিকে ডুবিয়ে দিয়ে কোরাল রিফস, মাছ এইসবগুলো দেখাবে. একদম ডিপ ডাইভিং হবে না. ডিপ ডাইভ করাটা হচ্ছে স্কুবা ডাইভিং. জাস্ট জলের সারফেস থেকে আমাদের যতটুকু আমরা নিচে অংশ দেখতে পাই, মাছ, জল যা দেখতে পাই সেগুলো আমরা সারফেস থেকে দেখতে পারবো. অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই মিন বাই স্নরকেলিং. সেটা কিন্তু কমপ্লিমেন্টারি. তো কেউ আলাদা করে স্নরকেলিং কিন্তু কিনেও না যারা এখানে এলিফ্যান্টা বিচে আসছো. তো এরপরে দেখা হচ্ছে ডাইরেক্টলি এলিফ্যান্টা বিচে. আমরা এখন স্পিডার বোটে করে এলিফ্যান্টা বিচে যাচ্ছি. দৃশ্য চারিদিকে অসাধারণ. তোমাদেরকেও দেখাই স্পিডার বোটে করে যাওয়ার এক্সপিরিয়েন্স কিরকম লাগছে.
Today parasailing completed and finally we are reaching hotel. খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে প্যারাসেলিং, স্নরকেলিং, সকালে স্কুবা ডাইভিং অ্যান্ড ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। একসাথে কিউমুলেটিভভাবে সব কিছু কোনটাকে কীভাবে র্যাঙ্কিং করবো সেটাই আমি ভাবছি 1 2 3 করে। ইট ওয়াজ রিয়েলি গুড।